ঠিক আছে, আমি পরে যখন নাকি আবার করবো আমি আরেকটা ক্যামেরা এখানে অন করে দিয়ে দেবো, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, আরেকটা ক্যামেরা আছে। আজকে যেটা করবো সেটা হচ্ছে দিস কিওয়ার্ড। হ্যাঁ, this keyword, yeah, this keyword why need this keyword for ambiguous problem, for ambiguous problem, ঠিক আছে, for ambiguous problem। আমরা ambiguous problem বলতে কি বুঝছি? ambiguous problem বলতে বোর্ডে থেকে আমি নোটপ্যাডে দেখাচ্ছি, কারণ হচ্ছে বোর্ডে দেখা যাচ্ছে না এখন, নোটপ্যাডে দিচ্ছি। this keyword ambiguous problemটা কি? ambiguous problem হচ্ছে আজকে তো প্রেজেন্টেশন নেই, প্রেজেন্টেশন ছাড়াই করাচ্ছি। ambiguous প্রবলেমটা কি হচ্ছে সেটা একবার আমি একটা এক্সাম্পলে দেখাচ্ছি। ওকে ওকে, দরকার নেই এটা। অ্যাম্বিজিয়াস প্রবলেমটা কি হচ্ছে সেটা দেখে নিই। অ্যাম্বিজিয়াস প্রবলেম দিস কিওয়ার্ডের জন্য যে অ্যাম্বিজিয়াস প্রবলেম হবে সেটা, ওকে, সেটা হচ্ছে নোটপ্যাড আমি খুলছি, জাস্ট নোটপ্যাড। নোটপ্যাড হোয়াট ইজ অ্যাম্বিজিয়াস প্রবলেম? অ্যাম্বিজিয়াস প্রবলেমটা কি সেটা আমি একবার বোঝাচ্ছি, ঠিক আছে। আমরা একটা ক্লাস জাস্ট রিটার্ন করছি, ক্লাস স্টুডেন্ট, রাইট, ক্লাস স্টুডেন্ট। দিস কিওয়ার্ড কেন আমরা ইউজ করব? দিস কিওয়ার্ড ক্যান বি ইউজড ইন মেথড ফর ইমিডিয়েট। একটু নোটটা লিখবি, হ্যাঁ, আমি নোটটা বলছি, নোটটা লিখবি, জাস্ট ওয়েট ফর। একটু নোটটা নোট ডাউন করবি, হ্যাঁ, আজকে খাতা পেনে। এতদিন তো তোদের এর সাথে করেছি, তা আজকে একটু নোট ডাউন করবি this keyword. Okay, in Java this keyword is reference a variable that refer to the current object, in Java. This is a reference variable. This keyword, this is a reference variable that is referred to the current object. Uses of this keyword, the this keyword this keyword can be used to refer. স্যার একটু আসতে বলুন না স্যার। ইন জাভা কি? Hello. দিস ইজ আ রেফারেন্স ভেরিয়েবল। Class. In Java, this is a reference variable that refer to the current object. Okay, দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। this keyword can be used to refer current class instant variable. This keyword can be used to refer current class instant variable if there is ambiguity between instant variable and parameter. This keyword resolve the problem of ambiguity. এবার ambiguityটা কি সেটা আমি একবার দেখাচ্ছি, ঠিক আছে, এইটুকুনি লিখে নে, আমি তারপর পড়াচ্ছি। এক নম্বর পয়েন্ট এটা, this keyword can be used to refer the current of an instant variable. Okay,
দেখা হয়ে গেছে এটা? স্যার আরেকবার বলুন না, দিস কিওয়ার্ড। This keyword can be used to refer current class instant variable. If there is ambiguity between instant variable and parameter, this keyword resolves the problem of ambiguity. দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে অ্যাম্বিগুইটি প্রবলেমটা কি সেটা আমি একবার জাস্ট বোঝাচ্ছি, একটু বুঝে নিবি, ঠিক আছে? ওকে, হোয়াট ইজ অ্যাম্বিগুইটি প্রবলেম? স্টুডেন্ট ইজ ক্লাস, একটা স্টুডেন্ট একটা ক্লাস করছি, ইন্টিজার আইডি, দেন স্ট্রিং নেম, ওকে, স্ট্রিং নেম, দুখানা বেরিয়ে, এটা দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। স্টুডেন্ট নেম যেটা দেখাচ্ছে, দেন আমি এটা কি করলাম, স্টুডেন্ট বলে একটা কনস্ট্রাক্টর কল করলাম। আমরা কনস্ট্রাক্টর কি সেটা আমরা আগেই দেখেছিলাম, স্টুডেন্ট ইন্ট আইডি কমা স্ট্রিং নেম, ওকে, নেম id equals to id and name is equal to name, right? এটা আমরা করলাম, রাইট? এই জায়গাটা আমরা করলাম। দেন আমরা যদি এটাকে মানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, আমি এখানে একটা টেস্ট স্টুডেন্ট এখানে করছি ক্লাস, আমি তারপর আমার এক্সিস্টিং কোডে গিয়ে দেখবো ক্লাস টেস্ট স্টুডেন্ট, ক্লাস টেস্ট স্টুডেন্ট, রাইট? এই ক্লাসটার মধ্যে যাচ্ছি, ক্লাসটার মধ্যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন PUBLI পাবলিক STA স্ট্যাটিক ভয়েড মেইন, এই কোডটা করছি। এই কোডের মধ্যে স্ট্রিং ARG টোটাল দিয়ে আমরা যখন এটা করছি, আমরা এখানে কি করছি, স্টুডেন্টের একটা অবজেক্ট তৈরি করছি, স্টুডেন্ট স্টুডেন্ট ইজ ইকুয়াল টু OB1 নিউ স্টুডেন্ট, ওকে, নেম দিচ্ছি হচ্ছে কি, আইডি দিচ্ছি হচ্ছে গিয়ে 14 এন্ড নেম দিচ্ছি হচ্ছে গিয়ে বাপ্পা, রাইট? ওকে, এবার এখানে আমাকে বলতো এই স্টুডেন্ট OB1 এর মধ্যে কি কি অ্যাসাইন হবে, OB1 এ কি কি অ্যাসাইন হবে বলতো? স্যার আইডিটা আর নাম। হ্যাঁ, আইডি আর নাম। কি 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 মানে OB1 এ যদি আমরা গেট ডিসপ্লে করি, এখানে সাপোজ এখানে আমরা যদি গেট ডিসপ্লে ভয়েড, আউটপুটটা কে দিতে পারে আমাকে বলতো, গেট গেট ডিসপ্লে আউটপুটটা কি দিতে পারে আমাদের বলতো? এখানে আমি জাস্ট দিচ্ছি, দেখে নে। আউটপুটটা কি দেবে? নামটা হবে স্যার, আইডিটা 14। OB1 dot get display, okay, OB1 dot get display কি আউটপুট দেবে আমাকে বলবি তো? এখানে আউটপুটটা কি দেবে? হোয়াট উইল বি আউটপুট? আউটপুটটা কি দেবে? হ্যালো, শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ আউটপুটটা কি দেবে?
নেমের জায়গায় আউটপুট কি দেবো? সরি না হ্যাঁ স্যার, নামের জায়গায় স্যার, কি স্যার নেম নেম বাপ্পা অ্যান্ড আইডি 14 তাই তো দেবে বলছিস তুই? হ্যাঁ স্যার। কিন্তু না, এখানে নেম বাপ্পা বা 14 দিতে পারবে না, বিকজ অফ আমরা এখানে আইডি, এই আইডি আর এই আইডি চিনতে পারবে না, এটাকে বলা হচ্ছে অ্যাম্বিজিয়াস প্রবলেম। দ্যাট ইজ কল্ড অ্যাম্বিজিয়াস প্রবলেম। কোন আইডিতে কে অ্যাসাইন করবে? এটা তো প্যারামিটারাইজ আইডি, আর এটা তো ইনস্ট্যান্ট ভেরিয়েবলের আইডি, রাইট? এটা তো ইনস্ট্যান্ট ভেরিয়েবলের আইডি আর এটা হচ্ছে প্যারামিটারাইজড আইডি। আমরা যদি বলি এটা প্যারামিটারাইজ আইডি, এটা ইনস্ট্যান্ট ভেরিয়েবলের আইডি, তাহলে কি হবে? দ্যাট ইজ দ্য অ্যাম্বিজিয়াস প্রবলেম। এই অ্যাম্বিজিয়াস প্রবলেমটাকে রিকভার করার জন্য আমরা দিস ভেরিয়েবলটাকে, মানে দিস কিওয়ার্ডটাকে ইউজ করব। ওকে, আমি আমার এক্সিস্টিং কোডে চলে যাচ্ছি আউটপুটটা কি দেবে সেটা দেখার জন্য, রাইট? এক্সিস্টিং আমার কাছে কোড রয়েছে, সেই কোডে চলে যাচ্ছি। আগে তো কোড করেছিলাম, তাহলে স্টুডেন্ট ডট জাভা ফাইলটাকে আমরা একবার ওপেন করি, রাইট? এডিট স্টুডেন্ট ডট জাভা ফাইলটাকে আমরা একবার ওপেন করলাম। এটা আগের দিনও আমি দেখিয়েছিলাম। এটা আমি এই ফাইলটাকে ওপেন করলাম। এই ফাইলটাকে ওপেন করার পর আমরা এখানে স্ট্রিং এর জায়গায় এখানে নেম লিখলাম, এন লিখেছিলাম, রাইট? এখানে রোল নাম্বার লিখলাম, এখানে ডিইপিটি লিখলাম, রাইট? এখানে এজ লিখলাম। ওকে, এই জিনিসটা করলাম। এবার এখানে আমরা এটা নেম করে দিলাম, নেম, এটা রোল, এটা ডিইপিটি, ওকে, এটা হচ্ছে এজ, এটা হচ্ছে এজ। ওকে, এটা করে আমরা কন্ট্রোল এস করলাম, সেভ করলাম। ব্যাপারটা বোঝা যাচ্ছে? যেটা ওখানে করেছিলাম সেটা এখানেই করলাম, যে এখানে কিন্তু প্যারামিটারের নামগুলো জাস্ট চেঞ্জ করলাম। যে কনস্ট্রাক্টরটা কল করছি সেই কনস্ট্রাক্টরের মধ্যে শুধু প্যারামিটারের নামটা চেঞ্জ করলাম। স্ট্রিং নেম, ঠিক আছে, নেম করে দিলাম, এম ছিল সেটাকে নেম করে দিলাম, ফুল করে দিলাম, ফুল ফর্ম করে দিলাম। ইন্টিজার রোল নাম্বার ফুল ফর্ম করে দিলাম। স্ট্রিং ডিপার্টমেন্ট ডিইপিটি করে দিলাম। ইন্টিজার এজ এজ করে দিলাম, পুরো ফুল করে দিলাম। আগে জাস্ট শর্ট ফর্মে করছিলাম প্যারামিটারগুলো, এখন প্যারামিটারগুলো ফুল ফর্মে করে দিলাম, রাইট? এবার আমরা কি করছি? সিএমডি তে যাচ্ছি, রাইট? সিএমডি, ওকে, সিডি ডেস্কটপ স্ল্যাশ জাভা, জাভা সি student dot java. There are no error, okay? কোনো এররই এখানে নেই, ওকে? বোঝা গেছে? এখানে কিন্তু এরর নেই, কম্পাইলেশনে কোনো এরর নেই। আমরা এখন জাস্ট টেস্ট ডট এক্সাম্পল, টেস্ট ডট স্টুডেন্টটা আমরা জাস্ট ওপেন করব। এখানে কিভাবে আমরা করেছিলাম সেটা একবার দেখে নেব। এই দেখে নিলাম, এটা এইভাবে আমরা করেছিলাম। এখন টেস্ট ডট স্টুডেন্টটাকে আমরা জাস্ট কম্পাইল করাবো একবার, জাভা সি টেস্ট ডট স্টুডেন্ট, ওকে? এখানে কম্পাইলেশনে কোনো এরর নেই, জাভা টেস্ট স্টুডেন্ট। আমরা রান করাতে যাচ্ছি, রান করাতে গিয়ে দেখছি সব নাল নাল দিচ্ছে, রাইট? নাল 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 দিচ্ছে। আমি এখানে তো অ্যাসাইন করেছিলাম, রাইট? বাপ্পা অ্যাসাইন করেছিলাম, রাহুল অ্যাসাইন করেছিলাম, রাহুল দুবার অ্যাসাইন করেছিলাম, কিন্তু এখনো আমি যে দেখছি যে সব নাল নাল দিচ্ছে, কিন্তু আগের দিনে কিন্তু নাল নাল দেয়নি। ওকে, এই নেম আর, হ্যাঁ, হ্যালো, দেখতে পাচ্ছি না স্যার, এটা স্যার আটকে আছে। কি আউটপুট এটা দেখতে পাচ্ছি না স্যার। এই তো আউটপুট দেখ, স্যার দেখতে পাচ্ছিস? আউটপুট দেখতে পাচ্ছিস? স্যার আউটপুট দেখতে পাচ্ছিস? না, হ্যাঁ চ্যাটে বল, হ্যাঁ দেখ এখানে সব হ্যাঁ লাল লাল হয়ে গেছে। কিন্তু আমি আমার এই কোডে যদি যাই, টেস্ট স্টুডেন্ট কোডে, দেখ আমি এখানে কিন্তু অ্যাসাইন করেছিলাম, ওবি ওয়ান এর জন্য অ্যাসাইন করেছিলাম, ওবি টু এর জন্য অ্যাসাইন করেছিলাম, বাট বোথ আর নাল নাল, মানে প্রত্যেকটাই নাল নাল হয়ে গেছে। তিনখানা অ্যাসাইন করেছিলাম, তিনখানাই নাল নাল হয়ে গেছে। ওয়াই নাল নাল হওয়ার কারণটা কি? বিকজ অফ অ্যাম্বিজিয়াস প্রবলেম। অ্যাম্বিজিয়াস প্রবলেমটা কোথায় ঘটেছে? না, অ্যাম্বিজিয়াস প্রবলেমটা ঘটেছে হচ্ছে স্টুডেন্ট ডট জাভা ফাইলটার মধ্যে। এই যে এই জায়গাটা আমাদের অ্যাম্বিজিয়াস প্রবলেমটা ঘটেছে, রাইট? এই যে নেম ইজ ইকুয়াল টু নেম, ও তো বুঝতে পারছে না, কিন্তু কম্পাইল করে দিচ্ছে। ও তো বুঝতে পারছে না যে কোনটা নিয়ে সঙ্গে কোনটা আমরা ম্যাচিং করাবো, রাইট? তাই জন্য পুরোপুরি ও এররটা দিয়ে দিয়েছে, মানে রান টাইমে এরর দিয়েছে, এটা কিন্তু রান টাইমে এরর। দ্যাট ইজ দ্য অ্যাম্বিজিয়েট প্রবলেম, দ্যাট ইজ দ্য অ্যাম্বিজিয়েট প্রবলেম। বিকজ অফ ও চিনতে পারছে না যে আমি রান টাইমে কার সঙ্গে কাকে কম্পাইল করো, কার সঙ্গে কার অ্যাসাইন করাবো। আমি যদি এখানে
use the this keyword যদি আমরা ইউজ করে দিই this keyword this dot roll number the current object, right? Current object ও অ্যাসাইন করবে এই ইনস্ট্যান্ট ভেরিয়েবল this and this dot age যদি আমরা করি and student dot জাভাটাকে যদি আমি আবার কম্পাইল করি, ঠিক আছে, কম্পাইল করার পর টেস্ট ডট স্টুডেন্ট এটাকে যদি চালাই আমার এখন কিন্তু ঠিকঠাক রেজাল্টটা দিয়ে দিচ্ছে। বোঝা গেল? দিস কিওয়ার্ড এখানে দিসটা দিতে হচ্ছে বিকজ অফ অ্যাম্বিগুয়েট প্রবলেমের জন্য। যদি অ্যাম্বিগুয়েট প্রবলেম হয় তাহলে এই দিস কিওয়ার্ডটা রিসলভ করবে। এন্ড দিস কিওয়ার্ড ইজ ক্যান বি ইউজড টু রেফার দ্য কারেন্ট ক্লাস ইনস্ট্যান্ট ভেরিয়েবল if there is a ambiguity between instant variable and parameter. Instant variable and parameter. Instant variable name and parameter. Name and name is same. That is the called ambiguous problem. বোঝা গেছে? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তুই একমাত্র রিপ্লাই করিস, আর তো কেউ নেই নাকি কথা বলার? না ক্লাস করছে না? কিরে আমি তো বুঝি না, আর কেউ নেই নাকি কথা বলার? চ্যাট বক্সেও বলে না বুঝতে পারছি কিনা না বুঝতে পারছি। হাতে তো লিখতেও পারে চ্যাট বক্সে। তপন কুমার রাম, বোঝা গেছে? ठीक है a है this keyword can be referred to the variable that is the current object, okay? আরো দিস কিওয়ার্ডের কাজ আছে, এটা পরের উইকে আমি আবার আলোচনা করব। দিস কিওয়ার্ডের এই কাজটা আমি জাস্ট খুব ইম্পর্টেন্ট কাজ, এটা এখন তোরা বুঝতে পারবি না। যখন যদি কেউ জাভা নিয়ে কোনো সময় ইন্ডাস্ট্রিতে কাজ করিস বা অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে কোনো কাজ করিস, দ্যাট টাইম ইউ উইল বি ফেস দ্যাট প্রবলেম হোয়াট দিস কিওয়ার্ড ইউজ। দিস কিওয়ার্ড ইজ ইউজ ফর কারেন্ট প্লাস অবজেক্ট, কারেন্ট প্লাস অবজেক্টের জন্য, অর্থাৎ কারেন্ট অবজেক্ট যেটা সেটাকে ডিনোট করে দিস কিওয়ার্ড, ওকে? বোঝা গেছে? আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত থাক। হ্যাঁ, কালকে তো কোনো ক্লাস নেই, আবার বৃহস্পতিবার আছে তো। Okay. সবাই বুঝতে পেরেছিস? যারা যারা বুঝতে পেরেছিস তারা তারা অ্যাটেন্ডেন্স দিয়ে বেরিয়ে যা, অ্যাটেন্ডেন্স দিয়ে বেরিয়ে যা। ওকে, যারা যারা বুঝতে পেরেছিস অ্যাটেন্ডেন্স দিয়ে বেরিয়ে যা।